ভক্ত এত করে ডাকছে, দেখা না দিয়ে কি পারি বলো? চলো চলো, বাক্স প্যাঁটরা গোছাও, ছোট্ট একটা ট্যুর করে আসি। না 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 না, আমি এখন কোথাও যাব না। ছেলে মেয়েগুলো একা থাকবে, নন্দী ভৃঙ্গিও ছুটিতে আছে এখন। আপনি একাই বরং ঘুরে আসুন। বেশ, তবে তাই হোক। দরকার পড়লে ডাকবো, আসতে হবে কিন্তু। বেশ, তাই হবে প্রভু। আমি এলাম তাহলে। প্রাণীর বান্ধব রে, দাও দেখা দয়া করে। প্রাণীর বান্ধব রে, দাও দেখা দয়া করে। গুরু না ভজি মই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়া রে। গুরু না ভজি মই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়া রে। আর না হবে মোর মানব জনম, পাষাণে ভাঙিলে মাথারে। প্রাণীর বান্ধব রে, দাও দেখা দয়া করি। আহা গো, কি সুন্দর রাজহাঁস! কিন্তু এরকম করে ঝিমুচ্ছে কেন? বাবু রমানাথ, আমি বড়ই অসুস্থ। আমাকে তোমার সাথে তোমার বাড়ি নিয়ে চলো। এও কি সম্ভব? হাঁস মানুষের ভাষায় কথা বলে, আবার আমার নামও জানে দেখছি। কি ভাবছো রমানাথ, আমি তোমার নাম জানলাম কি করে? আরে, আমি এই গ্রামের সবাইকে চিনি। তোমার জন্মের আগে থেকেই আমি এই গ্রামে বাস করি, আর মানুষদের সাথে থেকে থেকে আমি তাদের ভাষাও শিখে গেছি। এখন চলো তো, আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। কিছু খেতে দাও আমায়, তোমার মঙ্গল হবে। কিন্তু আচ্ছা, চলো তবে। গিন্নি, গিন্নি, এই দেখো কি নিয়ে এসেছি, দেখো। এত বড় রাজহাঁস তুমি পেলে কোথায়? আর বলো না গিন্নি, এখন এর কিছু খাবার ব্যবস্থা করতে পারো? কিন্তু হাঁসের খাবার আমি পাই কোথায়? আর কোনো চিন্তা নেই, আমি সব খাবার খাই। মানুষের সাথে থেকে থেকে সব খাওয়ার অভ্যাস আমার আছে। তাই তোমরা যা খাবে আমিও তাই খাবো। চলো চলো, আমায় খেতে দাও, আমি খিদের জ্বালায় মরছি। দাও দাও, আরো একটু ভাত দাও। বাহ, সুন্দর। দাও 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 দাও, আমার খিদে তো কিছুতেই মিটছে না। আরেকটু দাও, আরেকটু আবার। রান্নাটা খুবই সুস্বাদু ছিল। এখন আমি ঘুমাবো, শোয়ার জায়গা দেখিয়ে দাও। শোয়ার জায়গা? মানে বাবা, আমাদের তো ওই একটাই ঘর। আমি বিছানা ছাড়া ঘুমোতে পারি না রমানাথ। আমি ঘুমোতে চললুম, বড় ঘুম পাচ্ছে। এ তুমি কাকে নিয়ে এলে? এ হাঁস না অন্য কিছু? একাই সবার খাবার খেয়ে নিল, এখন আবার আমাদের বিছানায় শুতেও গেল। একেই দেখছো আমাদের এমন অবস্থা, নিজেদেরই খাবার জোটে না, তুমি আবার একটা সদস্য বাড়ালে। তুমি কালই ওকে বিদায় করো, এই বলে রাখলুম।
কিন্তু গিন্নি, অতিথি যে নারায়ণ গো, যাকে আশ্রয় দিয়েছি, কি করে তাকে বিদেয় করি বলো? তবে আর কি, তাহলে আমি বিদেয় হই। এত রাতে চিৎকার চেঁচামেচি আমার ভালো লাগে না। আমায় ঘুমাতে দাও। এক 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 শুভরাত্রি। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর রাজহাঁস দিব্যি খেয়ে দেয়ে আরামে ঘুমিয়ে দিন কাটাতে থাকে। আর এদিকে রমানাথ আর জয়ার মধ্যে অশান্তি বাড়তেই থাকে। আগে তো তবু আধ পেটা খেয়ে থাকতুম, এখন তো সারাদিন জল ছাড়া আর কিছুই জোটে না। এভাবে কতদিন আর চলবে বলতে পারো? মাঝে মাঝে মনে হয় ওই হাঁসটারই মাংস কেটে খাই। আমিও ভাবছি কি যে বলি হাঁসটাকে। দেখছি ওর সাথে কথা বলে। কি আবার বলবে? বলো ভালোই ভালোই বিদেয় হতে। হে ভোলেনাথ, রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। গিন্নি, ও গিন্নি, আরে এসে দেখে যাও, এ যে অবাক কাণ্ড, হাঁস নেই। নেই? নেই মানে? মনে হয় চলে গেছে। ও ঠাকুর, এতদিনে মুখ তুলে চাইলে ঠাকুর। পথ ছাড়ো তো দেখি, ভিতরে ঢুকতে দাও। এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে গিন্নিকে ছেড়ে অনেকদিন হলো তো বাইরে আছি। তোমরা ভালো লোক, আমার অনেক সেবা যত্নও করেছো। তাই ভাবলুম গিন্নিকেও গিয়ে একটু নিয়ে আসি। হ্যাঁ, ভালো করিনি, কি বলো? হায় হায়, এ তুমি কাকে নিয়ে এলে গো? এবার তো একদমই খাওয়া জুটবে না। বাবা, আমরা গরিব মানুষ, নিজেদেরই খাবার জোগাড় করতে হিমশিম খেয়ে যাই। এখন তোমাদের কি করে খাবার জোগাড় করি বলো? তোমাদের কোনো চিন্তা নেই, আজ থেকে তোমাদের কোনো কষ্ট থাকবে না। আজ থেকে আমি তোমায় একটা করে সোনার ডিম দেব, যা দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে। সত্যি নাকি? তাহলে তো আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু একটা কথা মাথায় রেখো, লোভের বশবর্তী হয়ে যেন পেট চিরে সব ডিম বের করতে যেও না। আমারই এক পূর্বপুরুষকে, তোমাদেরই মতো এক ব্রাহ্মণের স্ত্রী, পেট চিরে সব ডিম বের করতে গিয়ে কি অবস্থা হয়েছিল তা নিশ্চয়ই শুনেছ। বাবা ঠাকুর, বাবা ঠাকুর। কি হয়েছে রে ধীরু? বাবা ঠাকুর, বাবা ঠাকুর, শিগগিরই চলেন বাবা ঠাকুর, ঘোর অঘটন ঘটে গেছে। শিগগিরই মন্দিরের সামনে চলেন। আরে কি হয়েছে খুলে বলবি তো? আপনি যে সেই জমিদারবাবু ছেলের শরীর খারাপের জন্য চরণামৃত দিয়েছিলেন, সে খেয়ে নাকি জমিদার বাবুর ছেলে বিষে নীল হয়ে উঠেছে। আপনি শিগগিরই সেখানে চলেন বাবা ঠাকুর। হ্যাঁ, তুই চল, আমি আসছি ধীরু। এ কি বিপত্তি এলো ভোলে মহেশ্বর, রক্ষে করো বাবা, রক্ষে করো। রমানাথ, এই নাও, এই ডিমটা তুমি নিয়ে যাও। এই ডিম তুমি 3 বার মাথা থেকে পা পর্যন্ত বোলাবে আর মনে মনে ভোলে মহেশ্বরের নাম করবে। দেখবে সব ঠিক হয়ে যাবে, আর যে প্রকৃত দোষী সে ঠিক শাস্তি পাবে। কি হয়েছে, কি হয়েছে? কই দেখি দেখি। এই যে আছেন আমাদের গায়ের ভগবান, বেটা ভণ্ড। দেখো কি অবস্থা করেছো জমিদার বাবুর ছেলের। দেখো সবাই, খুব তো বেটাকে ভগবান সাজিয়ে মাথায় তুলে নাচছিলে। এবার হলো তো? আমার মনে হয় এ কোনো দুষ্টু লোকের কাজ। আমাদের বাবা ঠাকুরকে অপদস্থ করার জন্য কেউ এরকম করেছে। হ্যাঁ, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। থামো তোমরা। দেখো রমানাথ, আমি জানি তুমি সজ্জন লোক, কিন্তু
আমার ছেলের এই অসুখ না ভালো হলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। যথা আজ্ঞা জমিদার বাবু। এই ছেলেটাকে মাটিতে শোয়াও তো, দেখি একবার শেষ চেষ্টা করে। কি আর শেষ চেষ্টা করবে, সবই তো প্রায় শেষ। হে ভোলা মহেশ্বর, ছেলেটাকে রক্ষা করো বাবা, ছেলেটাকে রক্ষা করো, তুমি যে শেষ ভরসা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বলেছিলুম নয় আমাদের বাবা ঠাকুর সাক্ষাৎ ভগবান। জয় জয় বাবা ঠাকুরের জয়, জয় জয় বাবা ঠাকুরের জয়, জয় জয় বাবা ঠাকুরের জয়। আহ থামো তোমরা, আমি যে কেউ নয় গো, সব ওই ভোলা মহেশ্বরের কৃপা। বলো সবাই বলো, জয় জয় ভোলা মহেশ্বরের জয়। জয় ভোলা মহেশ্বরের জয়, জয় ভোলা মহেশ্বরের জয়, জয় ভোলে বাবার জয়। রমানাথ, আমি তোমায় ভুল বুঝেছিলাম, আমায় তুমি ক্ষমা করো। এই নাও তোমার পুরস্কার। আর আজ থেকে তুমি শুধু এই গ্রামের নয়, আমার বাড়ি এবং আমার জমিদারি যত গ্রাম আছে সবার প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত হলে। জয় জমিদার বাবুর জয়, জয় জমিদার বাবুর জয়। এই ডিমটায় নিশ্চয়ই কোনো জাদু আছে, এটা নিয়ে কেটে পড়ি। আমায় বাঁচাও বাবা ঠাকুর, আমায় বাঁচাও। আমি সেদিন চরণামৃত্যুতে বিষ মিশিয়েছিল তোমাকে অপদস্থ করার জন্য। আমায় বাঁচাও বাবা ঠাকুর। এই নিন প্রভু আপনার দোষী। আমার দোষী? হ্যাঁ, যে আপনার দোরগোড়ায় চুল অর্পণ করেছিল, এই সেই লোক। তবে তো ব্যাটার উপযুক্ত শাস্তি হয়েছে। থাক ব্যাটা এমন করে। ম্যাক ম্যাক। বলুন বাবা, আপনি কে? আপনি তো কোনো সাধারণ হাঁস নয়, দয়া করে আপনার পরিচয় দিন বাবা। রমানাথ, তোমার ভক্তিতে আমরা তুষ্ট। তোমার একটু পরীক্ষা নিচ্ছিলুম মাত্র, দেখছিলুম অভাবে মানুষের স্বভাব নষ্ট হয় কিনা। তুমি সে পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছ। বিচলিত না হয়ে ভগবানের উপর আর নিজের ভক্তির ওপর বিশ্বাস রেখেছ। আজ থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। তবে মনে রেখো, অর্থই অনর্থের মূল। অর্থের লোভে নিজের ধর্ম ত্যাগ করো না। তোমাদের কল্যাণ হোক। জয় ভোলা মহেশ্বরের জয়, জয় ভোলা মহেশ্বরের জয়, জয় ভোলা মহেশ্বরের জয়।